প্রিয় ভক্তগণ, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হয়তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন। চলুন যাই মূল আলোচনায়। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন সনাতন ধর্মীয় সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় ভক্তগণ, যেহেতু দুর্গাপূজা একটি চান্দ্র পঞ্জিকা অনুসারে চলে, তাই প্রতি বছর এর তারিখ পরিবর্তিত হয় মা দুর্গার আগমন, গমন, নিয়ম কানুন এবং অন্যান্য বিবরণ নিয়ে। আজকের এই ভিডিও 2025 সালের দুর্গাপূজার সময়সূচি। সাধারণত দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়া হয়। এই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। 2025-এর 21শে সেপ্টেম্বর রবিবার শুভ মহালয়া। তারপর 28শে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী। এই দিন কল্পারম্ভ অর্থাৎ পূজার সূচনা হয়। দেবী দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয় এবং দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তারপর 29শে সেপ্টেম্বর সোমবার সপ্তমী। এই দিন সকালে নবপত্রিকা স্থাপন করা হয়, এটি কলা বউ নামেও পরিচিত। এরপর দেবীর পূজা শুরু হয়। তারপর 30শে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী। দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে এটি অন্যতম। এই দিন কুমারী পূজা এবং সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পূজা অষ্টমী ও নবমীর সংযোগকালে অনুষ্ঠিত হয়। তারপর অক্টোবরের 1 তারিখ বুধবারে মহানবমী। এই দিন নবমী পূজা হয় এবং হোমাগ্নি প্রজ্বলন করা হয়। তারপর অক্টোবরের 2 তারিখ বৃহস্পতিবার বিজয়া দশমী। এই দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দেবীকে বিদায় জানানোর পর শুভ বিজয়া পালিত হয়। এই দিন মিষ্টিমুখ করা হয় এবং বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া হয়। আগমন ও গমন। দুর্গাপূজায় দেবী দুর্গা প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে আগমন এবং গমন করেন। দেবীর বাহন নির্ভর করে সপ্তাহের কোন দিনে পূজা শুরু হচ্ছে তার উপর। দেবীর আগমন ও গমন বিভিন্ন শুভ অশুভ ঘটনার ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। পূজার নিয়ম কানুন ও রীতিনীতি। দুর্গাপূজা মূলত 10 মহাবিদ্যার নব দুর্গার পূজা। প্রতিটি দিনের নিজস্ব কিছু নিয়ম ও আচার রয়েছে। 1. ষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে পূজা শুরু হয়। এই দিন দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস করা হয়। 2. সপ্তমীতে নবপত্রিকা বা কলাবউ স্থাপন করা হয়। এটি 9টি বিভিন্ন গাছের ডালপালা দিয়ে তৈরি করা হয়, যা 9টি দেবীর প্রতীক। 3. মহাষ্টমীর দিনে কুমারী পূজা করা হয়, যেখানে কুমারী মেয়েদের দেবী রূপে পূজা করা হয়। মহাষ্টমী ও মহানবমীর সংযোগকালে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। এটি দুর্গাপূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। 4. নবমীর দিনে বিভিন্ন স্থানে হোম এবং পশু বলিদান, কিছু ক্ষেত্রে প্রতীকী বলি করা হয়। 5. প্রতিদিন সন্ধ্যায় দেবীর আরতি করা হয়। 6. প্রতিদিন দেবীকে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, লুচি, খিচুড়ি ইত্যাদি নিবেদন করা হয়। 7. বিজয়া দশমীর দিনে দেবীকে বিদায় জানানোর পর বড়দের প্রণাম করে আশীর্বাদ নেওয়া হয়। এই দিন সকলে একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। দশমীর দিনে দেবীর প্রতিমা জলে বিসর্জন দেওয়া হয়। এটি দেবীর কৈলাসে প্রত্যাবর্তনের প্রতীক। প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আগামীতে কি ভিডিও নিয়ে আলোচনা করব সেটাও জানাতে ভুলবেন না।